এই যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার বললাম, যে ডেটা স্ট্রাকচার গুলো পর্যায়ক্রমিক ভাবে সাজানো থাকবে, এই ডেটা স্ট্রাকচারের অনেকগুলো অপারেশন আছে। কি কি অপারেশন আছে? প্রথমটা বলা হয়েছে ট্রাভার্সিং, তারপর ইনসারশন, ডিলিশন, সার্চিং, সর্টিং আর মার্জিং। এখন চলেন আমরা এগুলার একটু ডিটেলসে জেনে নিই। ট্রাভার্সিং মানে হচ্ছে আমরা যখন কোনো ডেটা উপাদানগুলো একটা পর্যায়ক্রমিক ভাবে, ধরেন আমার অনেকগুলো ডেটা সাজানো আছে, যেমন আমি বললাম যে 5, 7, 9, 2, 1, 10, এভাবে আমাদের অনেকগুলো ডেটা সাজানো আছে। এই যে পর্যায়ক্রমিক ভাবে আমাদের ডেটাগুলোকে সাজানো আছে, এই সাজানো ডেটাগুলোকে যদি আমরা কি করতে চাই, অ্যাক্সেস করতে চাই এবং প্রসেস করতে চাই, ধরেন এখানে আমরা কোনো একটা অপারেশন করব, তাহলে কি আমাদের এই ডেটাগুলোকে অবশ্যই নিয়ে প্রসেস করতে হবে। তাই বলা হয়েছে যখন কোনো উপাদানের মানে একটা ডেটা সেটের মধ্যে প্রত্যেকটা উপাদানকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই অথবা তাদের মধ্যে কোনো প্রসেস করতে চাই, তখন আমরা যে অপারেশনটা কাজে লাগাবো সেটা হচ্ছে আমাদের ট্রাভার্সিং। এরপর আসেন ইনসারশন। ইনসারশন অর্থ হচ্ছে কোনো কিছু ইনপুট দেওয়া। মনে করেন আমার এখানে একটা ডেটা সেট আছে, এই যে এখানে 6টা উপাদান আছে, আমি বললাম যে একটা ডেটা, এই ডেটা সেটের মধ্যে আমি 15 যে এক্সট্রা ডেটাটা আছে সেটা এখানে আমি অ্যাড করব। তাহলে এই যে আমি একটা ডেটা এক্সট্রা করে অ্যাড করলাম, এটা যে অপারেশনের মাধ্যমে করলাম সেটাই হচ্ছে আমার ইনসারশন। তারপরে আসেন ডিলিশন। ডিলিট অর্থ আমরা সবাই জানি যে মুছে ফেলা। তাহলে ডিলিশন অপারেশনটা বলতে কি বুঝছি, যে ধরেন এখান থেকে আমি এই যে 1 আছে, এই 1টাকে আমি মুছে দিব, মুছে দিয়ে একটা নতুন ডেটা সেট লিখবো 5, 7, 9, 2, 10, 15। এই যে আমরা একটা উপাদানকে মুছে দিলাম, যে প্রসেসে আমরা এই উপাদানটাকে মুছে দিচ্ছি সেটাই হচ্ছে আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ডিলিশন। এরপর আসেন সার্চিং। আমি আপনাকে একটা ডেটা সেট দিয়ে বললাম যে এখানে আপনি খুঁজে বের করেন যে 9 উপাদানটা আছে কিনা। এখন আপনি বিভিন্ন ধরনের অ্যালগরিদম গুলো ব্যবহার করে খুঁজে দেখতে পারেন যে এখানে আমার আসলে 9 উপাদানটা আছে কিনা। এই যে আপনাকে একটা ডেটা সেট দেওয়া থাকলো, তার মধ্যে আপনি একটা নির্দিষ্ট উপাদান খোঁজার জন্য যে কাজটা করলেন বা যে অপারেশনটা চালালেন সেটাকেই আমরা বলবো সার্চিং। এরপর আসেন আমাদের শর্টিং। শর্টিং কথাটার অর্থ আমরা সবাই জানি, তাই না? শর্ট করা বলতে বোঝায় হচ্ছে সাজানো। ধরেন আমার কাছে অনেকগুলো ডেটা এলোমেলো ভাবে দেওয়া আছে, সেই ডেটাগুলোকে আমি বললাম যে আপনি ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজান অথবা বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজান। তাহলে এই যে আপনি এলোমেলো ডেটাগুলোকে সাজাচ্ছেন, এটা একটা নির্দিষ্ট একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে মেনটেন করছেন। এই যে এলোমেলো ডেটাগুলোকে সাজানো, এটাই হচ্ছে আমাদের শর্টিং। তাহলে আমরা যদি এই উদাহরণটা শর্টিং এর জন্য দেখি, আমি লিখি যে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাবো। সবচেয়ে ছোট কোনটা আছে? 2 আছে, তারপর 5 আছে, 7 আছে, 9 আছে, 10 আছে, 15 আছে। এই যে আমরা ছোট থেকে বড় সাজালাম, এই সাজানোটাই হলো আমাদের শর্টিং। এখানে আমরা বিভিন্ন ধরনের শর্টিং অ্যালগরিদম ব্যবহার করে এই অপারেশনটা কমপ্লিট করতে পারবো। এরপর আসেন আমাদের মার্জিং। মার্জ কথাটার অর্থ দ্বারা আমরা বুঝি যে 2 বা ততোধিক ডেটা স্ট্রাকচারকে যখন আমরা একসাথে একটা করে দিব। ধরেন আমার কাছে এটা একটা ডেটা সেট, এটা একটা ডেটা সেট, দুইটা আলাদা। এখন এই দুইটা ডেটা সেটের সমন্বয়ে আমি একটা ডেটা সেট তৈরি করব। তাহলে এই যে আমরা একটা নতুন একটা ডেটা সেট তৈরি করলাম, এক বা একের অধিক ডেটা সেট নিয়ে, এই পদ্ধতিটাই মূলত হচ্ছে আমাদের মার্জিং। তাহলে আমরা মোটামুটি এখন ডেটা স্ট্রাকচারের, লিনিয়ার ডেটা স্ট্রাকচারের যে বেসিক অপারেশন গুলো ছিল সেগুলোর কাজ সম্পর্কে জানলাম। আমরা আরেকবার একটু রিভিউ করে নিই যে বেসিক অপারেশন গুলো কি কি। বেসিক অপারেশন হচ্ছে ট্রাভার্সিং, ইনসারশন, ডিলিশন, সার্চিং, সর্টিং আর মার্জিং। তাহলে এই টপিক থেকে আপনাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসেছে? আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে যে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের বেসিক অপারেশন গুলো লেখো। তাহলে আপনারা এখন লিখতে পারবেন না এই 6টা বেসিক অপারেশনের নাম। এরপর এসেছে অতি সংক্ষিপ্তের মধ্যে ট্রাভার্সিং কথাটা দ্বারা কি বোঝায় বা ট্রাভার্সিং অপারেশন কি। তখন আপনি এক লাইনে লিখে দিবেন যে লিস্টের মধ্যে প্রতিটি উপাদানকে অ্যাক্সেস করা এবং প্রসেস করার জন্য আমরা যে প্রসিডিউরটা ফলো করি সেটাই হচ্ছে আমাদের ট্রাভার্সিং। এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আপনার কাছে জানতে চাইতে পারে, যেটা আপনাদের বিগত বিভিন্ন সালে এই প্রশ্নটা এসেছে। এরপর বলতে পারে যে ট্রাভার্সিং আর হচ্ছে সার্চিং এর মধ্যে পার্থক্য কি।
এইটা যদি আপনাকে আলাদাভাবে পার্থক্য লিখতে বলে, আপনি পারবেন না। ট্রাভার্স করা কি আর সার্চ করা কি। এরপর আসতে পারে যে ইনসারশন আর ডিলিশনের মধ্যে পার্থক্য লেখো। এটা আপনাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 2 মার্কে আসতে পারে। এরকম আলাদা আলাদা প্রত্যেকটার সাথে কম্বিনেশন করে কিন্তু আমাদের পার্থক্য আসতে পারে। আপনি যদি এটার বেসিক কনসেপ্টটা আপনার ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই এটার পার্থক্য লিখতে পারবেন বলে আমি আশা করছি। তাহলে এটা গেল আমাদের অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত ক্যাটাগরি। এখন আমি বলি, আমরা এর আগে যে টপিকটা পড়লাম আর এখন যে টপিকটা পড়লাম, এই 2টা টপিক মিলিয়ে কিন্তু আপনাদের একটা রচনামূলক প্রশ্ন হতে পারে। কেমন? প্রশ্নটা এমন হতে পারে যে ডেটা স্ট্রাকচার কাকে বলে বা ডেটা স্ট্রাকচার বলতে তুমি কি বুঝো, এবং ডেটা স্ট্রাকচারের বেসিক অপারেশন গুলো লেখো। তখন আপনি ডেফিনিশনটা লিখবেন, ডেটা স্ট্রাকচার কয় প্রকার হয়, লিনিয়ার, নন লিনিয়ার। তারপর আপনি বেসিক অপারেশন এই 6টার নাম লিখে দিবেন, এবং এই 6টার যে আমাদের বেসিক কাজগুলো আছে সেগুলো লিখলে আপনি আশা করছি ইনশাল্লাহ ভালো মার্ক পাবেন।